আস্তে আস্তে সাবধানে। হ্যাঁ চাদর দিয়ে দে। কি বিপত্তি না ঘটে গেল এই বাড়িতে। দাদার শরীরটা খারাপ হলো, কার অভিশাপ আছে? ও বাবা, ও বাবা, বাবা শুনছো? বাবা দাদুর মনে হচ্ছে সেন্স নেই, তুমি একবার পালসটা দেখো না। হ্যাঁ বলছি প্রেশার ফল করেনি তো? আমি বলি কি, এক্ষুনি একটা ডাক্তার ডাকুন, আপনারা দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ ডাকছি। কি হবে কি হবে বলবি কিনি? চোখের সামনে ছেলেটাকে ধরে নিয়ে গেল, দাদা সেটা সহ্য করতে পারলো নি, দাদা সেটা সহ্য করতে পারলো না। মাসিমা, মাসিমা প্লিজ কান্নাকাটি করবেন না এভাবে, মনটাকে শক্ত করুন, মামা বাবুর কিচ্ছু হবে না। তুই সময় নষ্ট করছিস কেন বলতো বাবু? মৌরির বাবাকে একটা ফোন কর না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ করছি। আমি দেখলাম উনি বুকে হাত দিচ্ছিলেন, মনে হয় বুকে কোনো কষ্ট হচ্ছিল। আচ্ছা এরকম কি আগে কখনো ওনার হয়েছে? কোনো ওষুধ আছে আপনাদের কাছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, একটা এসএস ড্রাগ তো আছে, বাবা মাঝে মধ্যে খেত সেটা। তাহলে সেটা আগে নিয়ে আসুন, ওটা দিন ওনাকে। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। আমি বলি কি, এইভাবে আপনারা সবাই মিলে ওনার চারপাশে ভিড় করে থাকবেন না, একটু হাওয়া আসতে দিন, ওনার আরো সাফোকেশন হবে। আপনারা সবাই সরে যান, ওদিকটা চলে যান প্লিজ। চল ওইদিকে চলো। মামা বাবু, মামা বাবু, কি রে, পেলে মৌরির বাবাকে? না, আমি ডক্টর মণ্ডলকে ট্রাই করছি। কেন ডক্টর ঘোষ আসবেন না? না না সেটা নয়, ওদিকে মৌরির আবার খুব শরীর খারাপ, বাবার নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে। সে কি? হ্যাঁ ওই জন্য ওকে নিয়ে ওর বাবা ব্যস্ত রয়েছে। কিন্তু ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? কাল তো একটু সুস্থভাবে বাড়িতে গেছিল। না গো, ভয়টার মধ্যে ছিলই। ওর না আসলে ছোটবেলায় ওই ফিট হয়ে যাওয়ার ব্যামো ছিল, কালকে কালি টালি দেখে সেটা আবার চাগার দিয়েছে। আমি দেখছি ডক্টর মণ্ডলকে যদি পাওয়া যায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডক্টর মণ্ডল, আমি উপল বলছি সেনবাড়ি থেকে। মাসিমা শুনুন। হ্যাঁ মা, বলছি যে আপনি একটু উপরে যান, ছোট মামা বাবু অনেকক্ষণ একা আছেন, আপনি উপরে যান ওনার কাছে। তা তো বটেই। আমি আর পারছি না জানো তো মা, কার যে নজর লেগেছে এই বাড়িতে। ও মা গো, ওইদিকে ছোটদা একা আছে। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। প্লিজ ডক্টর, দেখুন যত তাড়াতাড়ি আসা যায়। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। দিশা, এই দিশা, এই কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে বর্দি ভাই? মেজো বৌদির মাকে নিয়ে কিছু, তাই তো? এটা কিন্তু ভালো বল মিস্তি ভাই, উনি আসলে এই বাড়িটা কেমন ঘটনা বহুল হয়ে থাকে। ঘটনা ভুল কি বলছিস তুই? তুই জানিস কি হয়েছে? উনি নোটিশ দিয়ে দিয়েছেন। কিসে? আরে উনি কালকেই চলে যাচ্ছে। কি? ওমা, কেন? আরে আর বলিস না, উনি ভীষণ রেগে গেছেন মেজো বৌদির ওপর, এত রেগে গেছেন যে মেজো বৌদি নিজেও থামাতে পারছে না। এখন মেজো বৌদি হাল ছেড়ে দিয়েছে, উনি বলেছেন উনি নাকি কালকে চলে যাবেনই। কে যাবে? হ্যাঁ, আরে মাসিমা। হাসিনা? সে আবার কে? আর যাবি বা কোথায়? আরে বাবা ঠাম্মা, হাসিনা কেন হতে যাবে? মাসিমা, মেজো বৌদির মা, উনি চলে যাচ্ছেন। ও মা, তাই নাকি? বাবা, আপদ যাবে। একদম তোমরা আস্তে কথা বলতে পারছো না? এই তুই চুপ কর তো। আর তুমি আপদ কাকে বলছো? আপদ কাকে বলছো? উনি আমাদের মিমির। শোন, আপদ আপদ কি? এই তোদের কিন্তু খবরদার, সাবধান করে দিচ্ছি। তোরা কিন্তু ওকে রাখার জন্য কেউ চলাচলি করবি না, একদম না। আর ও যদি এখানে থাকে না, তাহলে আমাদের সকলের ওর বরের মতন অবস্থা হবে। একবারে লোটা কম্বল নিয়ে হিমালয় যাত্রা, বুঝেছিস? এবার ঠাকুর, ঝড় তো
কিছুতেই কমছে না, কোনো ওষুধপত্র কাজ দিচ্ছে না। ছোটটা ছোটটা, ও বাড়িতে এই বিপদ, এখন যে কি করি না বুঝতে পারছি না। ও গদাদা, গদাদা, এক কাজ করো, এই জলটা পাল্টে আনো, যাও। কাউকে খবর দেব? কাকে আর খবর দেবে? ও তো ধারে কাছে কাউকে ঘিসতে দিচ্ছে না। যাও তুমি জলটা পাল্টে আনো তাড়াতাড়ি। কচু পোড়া, বড়টার জন্য যখন ডাক্তার ডাকা হয়েছিল তখনই যদি ওকে দেখানো হতো তাহলে। ও ঠাকুর, মূর্খ মূর্খ, সব মূর্খ, সব মূর্খের দল। সরে যাও সব, তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ, ফট ফট ফট। ওরম করতে নেই, ছোটটা ওরম করতে নেই, ওরম করতে নেই। সব মূর্খ, কাকে ডাকো? কাকে ডাকবো? হ্যাঁ, এই কি ক্যাবামি শুরু করলি তুই? কাকে ডাকবো বল, কাকে ডাকবো? কে বসে বসে তোকে এই জলপট্টিটা দেবে? দেখছিস তো বাড়িতে কত বড় বিপদ ঘটেছে। কিছু দেবো না, কাউকে কিছু দেবো না, মূর্খের দল সব। তাকে ডাকো, তাকে ডাকো, তাকে ডাকো, সে দেবে, সে দেবে। যার বুদ্ধি আছে, যার বুদ্ধি আছে সে দেবে, যার বুদ্ধি আছে সে সে তফাৎ যাও, তফাৎ যাও, কিছু দেবো না, কাউকে কিছু দেবো না। ও দিদিমণি, আপনি উঠুন, আমি জলপট্টিটা দিয়ে দিই। ও ছোটবাবু, আমাকে জলপট্টিটা দিতে দেবে? তফাৎ যাও, তফাৎ, তফাৎ, তাকে ডাকো না, ডাকো না তাকে। তার বুদ্ধি আছে, সে বুঝবে, সে বুঝবে। এই ছোটটা, তোর হেয়ালে আমি বুঝি না। তুই কার কথা বলছিস বল দেখিনি? ভাগনা বউ, ভাগনা বউ। রোমা, জানেন, ওই ছেলেটার মুখটা না বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। ওর মুখের আদলটা খুব চেনা চেনা, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। এখানে আসার আগে তাই হয়তো হবে জানেন, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? এ বাড়িতে তো কেউ ওকে চেনে না বলছে, তাহলে এখানে কেন এসেছিল? চুরি করতে? কি চুরি করতে? ছেলেটাকে তো ছিচকে চোর টাইপের দেখতে নয়। আর যদি চোরও হয়ে থাকে তাহলে তাকে কে এভাবে খুন করবে? এক যদি না সে কিছু দেখে ফেলে। কি দেখবে বলুন তো? কিছুতেই বুঝতে পারছি না। নাকি আমি সম্পূর্ণ ভুল ভাবছি? তবে আমি বুঝেছি কিসে আমার ছেলেটাকে টেনে নিয়ে গেল। আমি বুঝেছি, ওই মেয়েটাই ছেলেটার জীবনে কাল হলো। আমাদের মতো বামুনের কি চাঁদে হাত দেওয়া সাজে? কার কথা বলছেন আপনি? যার ভালোবাসায় পাগল হলো আমার ছেলেটা, ওর বাড়ির লোকেরাই মেরে দিল আমার ছেলেটাকে। আপনি জানেন